আজকে হবে ম্যাট্রিক্সের ময়নাতদন্ত। অর্থাৎ ম্যাট্রিক্সের শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারভেদ আছে সব প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা হবে। এবং এমন কিছু নতুনত্ব ম্যাট্রিক্সে নিয়ে আসছি আমি প্রকারভেদের ভিতরে। আশা করি প্রত্যেকটা স্টুডেন্টসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। অতএব আমি স্টুডেন্টদেরকে বলবো, যারা তোমরা দেখতেছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসে পড়ো। এবং আমি ম্যাট্রিক্সের যতগুলো প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব, এবং এই প্রকারভেদের প্রত্যেকটা ম্যাট্রিক্সের কী ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, একাডেমিক পরীক্ষাতে অবশ্যই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য এবং ক নাম্বার কোশ্চেনের জন্য, এবং অ্যাডমিশনে তো অবশ্যই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই খাতা কলম নিয়ে বসে খাতায় সবাই নোট করে নিবা। তো এবার ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো আমি শুরু করতে পারি। প্রথমে আমরা জানবো ম্যাট্রিক্স কি। তো কতগুলো সংখ্যাকে সারি এবং কলাম আকারে আহ, সাজানোর ফলে যে আয়তাকার বা বর্গাকার বিন্যাস বা সজ্জা পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। হ্যাঁ, এটা হলো আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞা দেখলাম। তারপর আমরা দেখব ম্যাট্রিক্সের অনুভূমিক আনুভূমিক বরাবর উপাদানগুলোকে আমরা সারি বলতে পারি, এবং উলম্ব বরাবর উপাদানগুলোকে আমরা কলাম বলবো। ঠিক আছে? তো প্রথমে সারি সংখ্যা লিখে প্রচিহ্ন দিয়ে পরে কলাম সংখ্যা লিখলে তাকে ম্যাট্রিক্সের ক্রম বা মাত্রা বলে। আমরা দেখলাম হচ্ছে মাত্রা কাকে বলে। ওকে, তারপরে আমরা দেখব ম্যাট্রিক্সে উপস্থিত প্রত্যেকটি উপাদানকে ভুক্তি বলে, অর্থাৎ ভুক্তি সংজ্ঞাটা আমরা দেখলাম। দেন হচ্ছে ম্যাট্রিক্সের উপাদানগুলোকে সাধারণত এই থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়ে থাকে। আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাই। একটা ম্যাট্রিক্স দেখব যেটা হচ্ছে এই যে অনুভূমিক বরাবর যেগুলো আছে আমরা, অর্থাৎ এই এই বরাবর যেই ব্যাপারগুলো আছে সেগুলো হচ্ছে সারি, এবং উলম্ব বরাবর যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলবো, কলাম বলবো। ঠিক আছে? তার মানে অনুভূমিক এগুলোকে সারি বলতে পারি আর এগুলোকে কলাম বলতে পারি। তাহলে আমরা দেখি সারি হচ্ছে 1 2 3, তিনটা সারি আছে। কলাম আছে 1 2 3, তিনটা কলাম আছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি এর সারি তো তিনটা এবং হচ্ছে কলাম তিনটা, অর্থাৎ এর ক্রম বা অর্ডার হবে 3 × 3। ওকে, তারপরে আমরা আয়তাকার ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্সের যে মূল প্রকারভেদগুলো সেগুলো আমরা দেখব। তো এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আয়তাকার ম্যাট্রিক্স। আমরা দেখি আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলা হয়। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সমান না হয় তখন তাকে আমরা কি বলতে পারি, আমরা আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ যদি কোনো ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান না হয় তখন তাকে আমরা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স বলতে পারি। যেমন এখানে একটা আমরা উদাহরণ দেখব, যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সারি এই একটা এবং হচ্ছে একটা দুইটা সারি দেখতে পাচ্ছি। কলাম হচ্ছে 1 2 3, তিনটা কলাম। তাহলে আমরা এখানে যে উদাহরণটা দেখলাম এখানে হচ্ছে সারি দুইটা অনুভূমিক বরাবর এবং কলাম হচ্ছে তিনটা। তাহলে আগে সারি সংখ্যা লিখবো এই যে 2, এবং পরে লিখবো আমরা কলাম সংখ্যা 3। তাহলে 2 × 3 ক্রমের এটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। ওকে, দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স কাকে বলে। সারি ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে। আমরা একটু দেখতে পাই এখানে, আমরা একটু দেখি যে ম্যাট্রিক্সে একটি মাত্র সারি আছে তাকে কি বলা হয়, সারি ম্যাট্রিক্স বলা হয়। ওকে, কেমন আমরা দেখি একটা, যেমন উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখানে শুধুমাত্র এখানে একটা সারি আছে। ঠিক আছে? আমরা যদি কলাম দেখি তাহলে দেখবো কিন্তু সারি কিন্তু অনুভূমিক বরাবর একটা, কিন্তু আমরা যদি কলাম দেখি তাহলে আমরা দেখতে পাবো হচ্ছে কলাম 1, কলাম 2, কলাম 3, তিনটা কলাম আমরা দেখতে পাই। সারি আমরা দেখতে পেলাম একটা, কলাম আমরা দেখতে পেলাম তিনটা। তার মানে যেহেতু একটা সারি আছে বিধায় এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, কলাম ম্যাট্রিক্স কি? তাহলে সারি ম্যাট্রিক্স যেভাবে আমরা দেখলাম সেম ভাবে আমরা কলাম ম্যাট্রিক্স তাহলে বলতে পারি কি, যেই ম্যাট্রিক্সে একটা মাত্র কলাম আছে তাকে আমরা হচ্ছে কলাম ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, তাহলে আমরা সংজ্ঞাটা দেখলাম। দেন আমরা একটু উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে দেখুন এখানে সারি কিন্তু হচ্ছে 1 2 3, তিনটা হচ্ছে আমরা সারি দেখতে পাই। তো কলাম হচ্ছে দেখুন কলাম হলো এই মাত্র একটা কলাম। তাহলে একটা কলাম এবং তিনটা সারি। আমাদের ক্রমের সিস্টেমটা বা আমরা মাত্রা যেভাবে লিখি, প্রথমে সারি লেখা হয়, সারি সংখ্যা হচ্ছে তিনটা দেখলাম, আর কলাম হচ্ছে একটা। তাহলে 3 × 1 ক্রমের ম্যাট্রিক্স এই কলাম ম্যাট্রিক্স। ওকে, আশা করি এটা বোঝা গেছে। দেন আমরা দেখব বর্গ ম্যাট্রিক্স কাকে বলে। বর্গ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স
যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান। আমরা কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স দেখছিলাম, আয়তাকার ম্যাট্রিক্স আমরা দেখতে পাই, আমরা দেখেছি সেখানে হচ্ছে সারি এবং কলাম সংখ্যা সমান নয়, কিন্তু বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা অবশ্যই সমান হবে, সমান হলে আমরা তাকে বর্গ ম্যাট্রিক্স বলবো। যেমন একটা আমরা উদাহরণ দেখে নেই, উদাহরণ হচ্ছে এটা, এখানে আমরা দেখতে পাই সারি সংখ্যা 1 2 3, মানে তিনটা সারি আমরা দেখতে পাচ্ছি, কলাম দেখতে পাচ্ছি 1 2 3, কলামও 3, মানে সারিও তিনটা কলামও তিনটা, তাই এজন্য আমরা এই ক্রমটাকে লিখতে পারি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, আশা করি বর্গ ম্যাট্রিক্স বোঝা গেছে, যার কলাম সংখ্যাও যা হবে সারি সংখ্যাও তাই হবে। ওকে, দেন আমরা দেখব উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স যাকে বলা হয়। কোনো ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম ও সারির ভুক্তি বাদ দিয়ে গঠিত অপর একটি ম্যাট্রিক্সকে মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলা হয়। মানে হচ্ছে কোনো একটা সারি বা কলাম বাদ দিয়ে দেওয়ার পর অবশিষ্ট যা থাকবে তাকে আমরা কি বলবো, উপম্যাট্রিক্স বলবো। ওকে, আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এটা এ একটি ম্যাট্রিক্স, এর উপম্যাট্রিক্সগুলো আমরা দেখব। আমরা এখান থেকে তিনটা আমরা উপম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। আমরা প্রথমটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে আমরা যদি এই তৃতীয় সারি এবং তৃতীয় কলাম বাদ দিয়ে দেই, তাহলে যেই ভুক্তিগুলো পাচ্ছি সেটা নিয়ে কিন্তু এই ম্যাট্রিক্সটা, এটাকে একটা উপম্যাট্রিক্স বলা হচ্ছে। আবার আমরা যদি এক কাজ করি যে প্রথম কলাম এবং তৃতীয় সারি যদি বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু পাচ্ছি 2 2 -2 3 5, এই হচ্ছে 1। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা হচ্ছে এইখান থেকে এই চারটা পাবো। তাহলে এই চারটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সাবম্যাট্রিক্স এ, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। ওকে, এবার এবার যদি আমরা আরো একটা কাজ করি, সেটা হলো প্রথম সারি এবং হচ্ছে প্রথম কলাম বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা পাচ্ছি কয়টা, এইখান থেকে যে কয়টা আছে আমরা এই ভুক্তিগুলো পাচ্ছি, চারটা ভুক্তি 5 1 3 -2। তার মানে ওই ওই প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে আমরা যেই উপাদানগুলো পাচ্ছি, যেই ভুক্তিগুলো পাচ্ছি, সেগুলো হচ্ছে এখানে 5 1 3 -2। এটাও একটা এ ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বা সাবম্যাট্রিক্স। আমরা আশা করি উপম্যাট্রিক্স বুঝতে পেরেছি। ওকে, দেন আমরা দেখব শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স বা বিদেহী ম্যাট্রিক্স। আচ্ছা, আমরা দেখি শূন্য ম্যাট্রিক্স কাকে বলে। যে ম্যাট্রিক্সের প্রত্যেকটি উপাদান শূন্য তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা আমরা বিদেহী ম্যাট্রিক্স বলতে পারি। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখে নেই, যে ই ম্যাট্রিক্সটার সবগুলো ভুক্তি 0, এবং এখানে কিন্তু ক্রম দেওয়া হয়েছে, কারণ হচ্ছে এটা দুইটা সারি এবং হচ্ছে তিনটা আমাদের এখানে এই যে তিনটা কলাম আছে বিদায় আমরা এখানে হচ্ছে 2 × 3 ক্রমের শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হলো শূন্যঘাতী বা অক্ষম বা বিনাশক ম্যাট্রিক্স। যেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে, সেটাকে অক্ষম ম্যাট্রিক্স বা বিনাশক ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ওকে, তাহলে আমরা দেখি আসলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলা, শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলা হয়। একটি বর্গ ম্যাট্রিক্স একে শূন্যঘাতী বা অক্ষম বা বিনাশক ম্যাট্রিক্স আমরা বলবো যখন a⁴n = 0। a⁴n বলতে এর পাওয়ার যে কোনো সংখ্যা বোঝাচ্ছি। আমরা a² দিতে পারি, আমরা a³ দিতে পারি। আমরা একটু দেখি এখানে উদাহরণটা দেখি। যেমন একটা ম্যাট্রিক্স এখানে দেওয়া আছে 3 - 3 3 - 2 2 × 2 ক্রমে ম্যাট্রিক্স দেওয়া আছে। এটা a² যদি আমরা করে দেই, অর্থাৎ a × a যদি গুণ করি, a² মানে হচ্ছে a² বলতে আমরা বুঝি যে হচ্ছে a a ম্যাট্রিক্স, অর্থাৎ a আর a আমরা যদি গুণ করি তাহলে আমরা পাবো এই ম্যাট্রিক্সটাকে গুণ করলে দুইবার যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো কিন্তু সবগুলো ভুক্তি 0 হয়ে যাবে। এই সবগুলো ভুক্তি 0 হলে এটা সমান 0 লেখা যায়। সুতরাং একটি শূন্যঘাতী ম্যাট্রিক্স। গুণ কিভাবে করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি, গুণের শর্তগুলো বা গুণের সূত্র গুণ কিভাবে করতে হয় সেগুলো একটু পরে আমরা আলোচনায় আসবো। ঠিক আছে, আমরা পরবর্তীটা দেখি। পরবর্তী সমঘাতী বা এক্ষম ম্যাট্রিক্স বা ইংরেজিতে এটাকে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আমরা বলতে পারি বা ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ওকে, সমঘাতী বা এক্ষম ম্যাট্রিক্স আমরা একটু দেখি। সমঘাতী বা এক্ষম ম্যাট্রিক্স কি? একটি বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী বা এক্ষম ম্যাট্রিক্স বলা হবে যদি a² = a হয়। আমি এইখানে যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে সেটাকে বর্গ করার পরেও যদি আবার আগে যে ম্যাট্রিক্স ছিল এখনো তাই হয়, তাহলে সেটাকে সমঘাতী বা এক্ষম ম্যাট্রিক্স বলা হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখি, 3 2 -3 -2
এটা একটা ম্যাট্রিক্স যাকে আমরা যদি বর্গ করি অর্থাৎ এ স্কোয়ার অর্থাৎ এ ইন্টু এ দুইটা এ গুণ করে দেই, তারপরে আবার এখন যেভাবে আছে এখানে যে কয়টা দেখতে পাচ্ছি যেভাবে আছে এখানে রেজাল্ট আবার সেম তাই আসবে। অতএব এই জন্য এটাকে সমঘাতী বা শূন্যঘাতী ম্যাট্রিক্স বলে। ওকে, পরবর্তীটা আমরা দেখি মুখ্য বা প্রধান কর্ণ কাকে বলে। মুখ্য বা প্রধান কর্ণ আমরা কাকে বলতে পারি, প্রিন্সিপাল ডায়াগোনাল আমরা কোনটাকে বলতে পারি। দেখুন সংজ্ঞাটা যদি আমরা বলি তাহলে হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামে উপস্থিত সাধারণ ভুক্তিগামী কর্ণকে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বলা হয়। ওকে, আমরা যেমন উদাহরণ একটা দিচ্ছি এখানে। এই উদাহরণ থেকে আমরা এখান থেকে দেখব প্রথম সারিতে কে আছে। প্রথম সারি প্রথম কলামে আমরা যদি হিসাব করি প্রথম সারি এটা এবং প্রথম কলাম এটা, তাহলে প্রথম সারি এবং প্রথম কলামে কে আছে, টু। এবং টু এর সোজা যেই কর্ণটা আমরা হিসাব করতে পারি সেটা হচ্ছে এই টু এর সোজা হতে পারে এই কর্ণটা অর্থাৎ 2 5 1। অর্থাৎ আমরা এখানে এইটাকে দেখাতে পারি 2 5 1 অর্থাৎ প্রথম সারি ও প্রথম কলামে যে ভুক্তিটা আছে সাধারণ ভুক্তিগামী অর্থাৎ এই যে সাধারণ ভুক্তিগামী যে কর্ণটা আছে এই কর্ণটাকে আমরা প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বলতে পারি। আশা করি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বুঝতে পারছি। ওকে, দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য মানে মুখ্য কর্ণের উপাদানগুলো শূন্য হবে না, বাকি সবগুলো উপাদান শূন্য হবে, তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, যেমন এফ একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, যার দেখুন এই মুখ্য কর্ণ বরাবর যতগুলো ভুক্তি আছে সেগুলো সব এগুলোর মান আছে, এগুলো ব্যতীত বাকি যেগুলো আছে সেগুলো সব জিরো হচ্ছে। হ্যাঁ, বাকি ভুক্তিগুলো জিরো। অতএব এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, দেন আমরা একটু দেখি পরে কি আছে, স্কেলার ম্যাট্রিক্স। ওকে, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলা হয়, দেখুন এইটা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান তাকে স্কেলার ম্যাট্রিক্স বলে। তার মানে আমরা একটা জিনিস বলতে পারি এখানে কর্ণ ম্যাট্রিক্স আমরা দেখছিলাম কি, যার মুখ্য কর্ণের মানগুলো থাকবে বাকিগুলো জিরো হবে। তাহলে এবার বলা হচ্ছে এই কর্ণ ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলি সমান হবে, অর্থাৎ মুখ্য কর্ণের মানগুলা সবগুলো একই হবে এবং বাকিগুলো সব জিরো হবে। যেমন এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাই, মুখ্য কর্ণের উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি আছে, মান আছে, মুখ্য কর্ণের মান আছে, বাকিগুলো সব জিরো। এবং মুখ্য কর্ণের এগুলো সব আমরা দেখতে পাচ্ছি 2 2 2 আছে। 2 2 2 থাকার জন্য একই থাকার জন্য এটাকে স্কেলার ম্যাট্রিক্স বলা হচ্ছে। ওকে, দেন আমরা দেখি অবেদক বা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি বা ইউনিট ম্যাট্রিক্স কাকে বলা হয়। তারপর আমরা একটা উদাহরণ দেখব, যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের সকল উপাদান অন, অবশিষ্ট সকল উপাদান শূন্য, মানে এতক্ষণ আমরা যেটা দেখলাম এবার হচ্ছে মুখ্য কর্ণের উপাদানগুলো অন হবে, বাকি সব জিরো। এটাকে মূলত আই দিয়ে প্রকাশ করি। সেটা এখানে টাইপিং মিস্টেক, এখানে এই মুখ্য কর্ণের উপাদানগুলো সব অন হবে, অবশিষ্ট উপাদান জিরো, মানে মুখ্য কর্ণের উপাদানগুলো অন হবে বাকিগুলো জিরো হবে। এরকম ম্যাট্রিক্স হলে তাকে অবেদক বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বলা হবে। তো এটাকে আই দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি এখানে আই দ্বারা হচ্ছে 3 × 3 ক্রমের অবেদক একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি। এই যে এখানে যার মুখ্য কর্ণ সব মুখ্য কর্ণটা অন, মুখ্য কর্ণ অন, বাকিগুলো সব জিরো। তার মানে এ ধরনের ম্যাট্রিক্সে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলা হয়। মানে বলা হচ্ছে 3 × 3 ক্রমের বিদায় এখানে 3 সারি 3 কলাম আছে। দেখুন I2 দিয়ে কি বোঝানো হচ্ছে, I2 দিয়ে হচ্ছে 2 × 2 ক্রমের যদি অবেদক ম্যাট্রিক্স হয় তাহলে হচ্ছে এটা দুইটা সারি এবং দুইটা কলাম থাকবে, দুইটা সারি থাকবে দুইটা কলাম থাকবে। কিন্তু I3 দ্বারা বোঝানো হচ্ছে যার 3টা সারি এবং হচ্ছে 3টা কলাম থাকবে তাকে I3 দিয়ে অবেদক ম্যাট্রিক্স, যার মুখ্য কর্ণ 1 বাকি সব জিরো হবে। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তারপর দেন আমরা পরেরটা দেখব, আচ্ছা এটা হলো অবেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স কাকে বলা হয় এটা আমরা দেখব। ওকে, একটি বর্গ ম্যাট্রিক্স একে অবেদঘাতী বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল আই হয়। এ স্কোয়ার ইকুয়াল মানে আমরা যে কোনো একটা ম্যাট্রিক্স দেওয়া থাকলে যদি বর্গ ম্যাট্রিক্স হয় অবশ্যই, তাহলে আমরা সেটা কি করব, বর্গ করব, স্কোয়ার করে দিব। স্কোয়ার করার পরেও যদি এটা রেজাল্ট স্কোয়ার করার পরে যদি রেজাল্ট 1 আই হয়, তার মুখ্য কর্ণগুলো 1 বাকি সব জিরো এরকম হয়, তাহলে আমরা এটাকে আমরা হচ্ছে অবেদঘাতী বা উদ্ঘাতী ম্যাট্রিক্স বলতে পারি। ওকে, দেন আমরা যেটা দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স যার হচ্ছে 3 4 -2 -3,
এটাকে যদি আমরা ইয়া করি, বর্গ করি, তাহলে কিন্তু আই অবৈধঘাতী ম্যাট্রিক্স পাওয়া যায়। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস দেখব। তাহলে আমরা দেখি ম্যাট্রিক্সের ট্রেস কি আসলে। আহ, আমরা দেখতে পাচ্ছি প্রধান কর্ণের উপাদানগুলোর যোগফলকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। মানে প্রধান কর্ণের যতগুলো উপাদান থাকবে সেগুলো যদি আমরা যোগ করে দেই, তাহলে যে রেজাল্ট আসবে সেটাকে আমরা ম্যাট্রিক্সের ট্রেস বলবো। ওকে, উদাহরণস্বরূপ একটা দেখা যাচ্ছে, আমরা এখানে একটা ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সের ট্রেস কি আসবে, মুখ্য কর্ণ যেগুলো আছে। দেখুন মুখ্য কর্ণ বলতে এইটাকে আমরা বুঝতেছি। তাহলে এখানে কি কি আছে, 7 আছে, 19 আছে, 10 আছে। এগুলো যদি আমরা যোগ করে যাই তাহলে 36 পাচ্ছি। মানে 36 হচ্ছে এই ম্যাট্রিক্সটার ট্রেস। ওকে, আশা করি এটা আপনারা সকলে বুঝতে পারছেন। তো নেক্সট আমরা পরেরটা দেখি, ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বা ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আমরা দেখি ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স মানে কি, যে বর্গ ম্যাট্রিক্স এর মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো শূন্য তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স, আর যার ঊর্ধ্বস্থ সকল উপাদানগুলো শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। মানে ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স দুই প্রকার মূলত। তাহলে আমরা প্রথম একটা দেখলাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি, মানে যার নিম্নস্থ প্রধান কর্ণের নিম্নস্থ সকল মানগুলো 0, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। এবং যেই ম্যাট্রিক্সের ঊর্ধ্বস্থ সকল উপাদানগুলো শূন্য তাকে নিম্ন ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স বলে। আশা করি সকলে এটা বুঝতে পারছেন। কিছু উদাহরণ দিয়ে আমরা দুইটা উদাহরণ দিয়ে দেখি। যেমন এই ম্যাট্রিক্সের দেখুন ঊর্ধ্ব নিম্নের সবগুলো মুখ্য কর্ণের, এটা হচ্ছে মুখ্য কর্ণ, এই মুখ্য কর্ণের নিম্নস্থ সব মানগুলো, এখানে একটা মান হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে একটা মান হবে। ধরুন এটাকে আমি একটা 6, এখানে 6 দিয়ে দিলাম। তাহলে হচ্ছে এ হবে কি, এই যে প্রধান কর্ণ এর নিম্নস্থ এই যে বক্তিগুলো আছে, এই বক্তিগুলো সব কি আসবে 0। তাহলে এটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্স। আর এখানে যেটা আছে এটা দেখা যাচ্ছে যে এই কর্ণের উপরেরগুলো সব 0, তার মানে এটাকে নিম্ন ত্রিভুজাকৃতি বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। আশা করি ত্রিভুজাকৃতি ম্যাট্রিক্সও আপনারা বুঝতে পারছেন। ওকে, নেক্সট যদি আমরা দেখি বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স, তাহলে বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স আমরা কি সেটা একটু দেখি। কোনো ম্যাট্রিক্সে সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে যদি সারি বানানো হয়, তাহলে নতুন যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। বিম্ব ম্যাট্রিক্সকে এ প্রাইম বা এ টি দ্বারা আমরা প্রকাশ করতে পারি, কারণ হচ্ছে এটি মানে হচ্ছে এই ট্রান্সপোজ, তো এটি দ্বারা আমরা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বোঝানো হয় বা বিম্ব ম্যাট্রিক্স বোঝানো হয়। আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এখানে আমরা এই একটা ম্যাট্রিক্স নিলাম, যার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হয়ে যাবে, প্রথম সারিটাকে, এই যে প্রথম সারি যেটা আছে 8 -4 -4, এটা আমরা প্রথম কলাম বানাই দিব। ওকে, তারপরে দ্বিতীয় সারি যেগুলো আছে সেগুলোকে আমরা দ্বিতীয় কলাম বানাই দিব। তৃতীয় সারি যা আছে সেটাকে আমরা তৃতীয় সারি করে দিব। তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে গেল, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হয়ে গেল। অথবা যদি কেউ চিন্তা করে আমি প্রথম কলামকে আমি এখানে প্রথম সারি তৈরি করে দিব, সারি বানায় ফেলবো, হয়ে গেল, এটা বানালাম। দ্বিতীয় কলামকে আমি দ্বিতীয় সারি বানাবো, আবার তৃতীয় কলামকে এটার তৃতীয় সারি বানাবো, তাহলেও এটা কিন্তু ট্রান্সপোজ ম্যাট্রিক্স হয়ে যাবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা সারিকে, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম, অথবা এটার প্রথম কলামকে প্রথম সারি, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারি বানাতে হবে। তাহলে কিন্তু ট্রান্সপোজ হয়ে যাবে। যে কোনো একটা করতে হবে, হয় সবগুলো সারিকে সবগুলো কলাম বানাবেন, অথবা সবগুলো কলামকে সবগুলো সারি বানায় ফেলতে হবে। তাহলেই হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স বা রূপান্তরিত ম্যাট্রিক্স হয়ে যাবে। ওকে, আশা করি এটা বোঝা গেছে। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইখানে বিম্ব ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলো আমাদের জানতে হবে এবং আমাদের মনেও রাখতে হবে, আমাদের একাডেমিক এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এটি মানে কোনো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যদি আবারও ট্রান্সপোজ করা হয় তাহলে ওই মূল ম্যাট্রিক্স পাওয়া যাবে। কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে আবারও যদি ট্রান্সপোজ করা হয়, দুইবার ট্রান্সপোজ করা হয়, তাহলে মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়। এটা হচ্ছে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
এ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ করে আমরা আলাদা আলাদা যে মান পাবো, আমরা যদি আলাদাভাবে এ ট্রান্সপোজ করে নেই এবং বি এ ট্রান্সপোজ করে দেই তাহলে সেম মান পাবো যদি প্লাস মাইনাস থাকে। ওকে, আমরা তারপরে যদি দেখি যে এ বি অর্থাৎ এ এবং বি এর গুণফলের যদি ট্রান্সপোজ করি এবং যে রেজাল্ট আসবে বি কে আলাদাভাবে ট্রান্সপোজ করে এ কে আলাদাভাবে ট্রান্সপোজ করে আগে বি এবং পরে যদি আমরা এ লিখে মানে আগে বি এবং পরে এ যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা একই মান পাবো। আবার কি আমরা 4 নাম্বারটায় যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কে এ ট্রান্সপোজ, মানে কে ইন্টু এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি করি তাহলে কে ইন্টু আলাদাভাবে যদি কে ইন্টু এ ট্রান্সপোজ মানে এ ট্রান্সপোজ করি তাহলে আমরা একই মান পাবো। সেখানে হচ্ছে কে যে কোনো একটি স্কেলার ম্যাট্রিক্স হবে, মানে স্কেলার রাশি, সরি, যেমন কে এর মান 2 3 4 5 যে কোনো সংখ্যা হতে পারে। ওকে, তারপর আমরা দেখব অনুবন্ধী বা কনজুগেট ম্যাট্রিক্স কাকে বলে এবং কনজুগেট ম্যাট্রিক্স কি, আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানবো। অনুবন্ধী ম্যাট্রিক্স হচ্ছে কোনো ম্যাট্রিক্স কোনো এ ম্যাট্রিক্সের ভুক্তি জটিল সংখ্যা হলে, ভুক্তি বা উপাদানগুলো যদি জটিল সংখ্যা হয়, প্রত্যেক জটিল সংখ্যার স্থানে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে প্রাপ্ত ম্যাট্রিক্সকে এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বলা হয়। এটাকে এ বার উপরে বার চিহ্ন দিয়ে, যদি এভাবে উপরে বার চিহ্ন দেওয়া হয় তাহলে এই বার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে সরি এ ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স হবে বা কনজুগেট ম্যাট্রিক্স হবে এর উপরে বার চিহ্ন দিলে যা আসবে তাই। ওকে, তাহলে আমরা দেখি একটু এই ম্যাট্রিক্সটা আসলে কিরকম। এখানে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এটা কিন্তু এর সাথে এই জটিল সংখ্যা আছে, মানে এই বক্তিটা জটিল সংখ্যা, এই বক্তি জটিল সংখ্যা আছে, এই বক্তিটা জটিল আছে, এই বক্তিটা জটিল আছে, এই বক্তি জটিল আছে। জটিল সেটা কি করে বুঝলাম? যদি কারোর সাথে আই থাকে এটাও জটিল, আই থাকলেই বুঝবে এটা হচ্ছে ইমাজিন নাম্বার, কাল্পনিক সংখ্যা, এবং এটাকে জটিল সংখ্যা বলা হয়। দেখুন এর অনুবন্ধী বলতে বোঝানো হচ্ছে যে আমরা এইখানে যেটা যদি এই আই এর আগে প্লাস থাকে তাহলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। যেমন এখানে 1+2i আছে, এই পরবর্তীতে আমরা এটার এটার অনুবন্ধী ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি a-2i, এখানে শুধু আই আছে, এখানে মাইনাস আই। এটা 2+3 আছে, এটা 2+2-3i ছিল, এটাকে চেঞ্জ করে 2+3i হবে। আবার 3-5i এখানে আবার চেঞ্জ হয়ে 3+5, অর্থাৎ আই এর আগে যেটা আছে ওর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য দেব। অনুবন্ধী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য সমূহ আমরা যদি দেখি তাহলে যদি এ এবং বি উভয়ে একই মাত্রার হয় তবে এ এর যদি ডাবল প্রাইম করা হয়, মানে এ বার তারপরে আবারও যদি বার দেওয়া হয়, অর্থাৎ দুইবার যদি এটাকে অনুবন্ধী করা হয় তাহলে আবার মূল ম্যাট্রিক্সটা পাওয়া যাবে, এ ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে এ প্লাস বি দুইটাকে যোগ করে তারপরে যদি দুইটাকে আমরা প্লাস করে তারপরে যদি আমরা অনুবন্ধী বানাই, কনজুগেট করি, তাহলে যেই মান আসবে আলাদা আলাদাভাবে এ এর কনজুগেট করে বি এর কনজুগেট করে আমরা যদি যোগ করি তাহলে একই মান আসবে। ওকে, আবার 3 নাম্বারটা বলা হচ্ছে এ এবং বি এর গুণফলকে যদি গুণ করে গুণফল যা আসবে সেটাকে আমরা কনজুগেট করি তাহলে আবার যেই মান আসবে আলাদা আলাদাভাবে এ এর কনজুগেট করে বি এর কনজুগেট করে যদি গুণ করি তাও একই মান আসবে। এবং 4 নাম্বারটা হচ্ছে কে এ, অর্থাৎ কে এবং এ এর গুণফলকে যদি আমরা কনজুগেট করি আলাদাভাবে কে ইন্টু এ এর যদি কনজুগেট করি তাহলে আমরা একই মান পাবো, যেখানে কে একটি বাস্তব সংখ্যা, এটা কাল্পনিক নয় বা জটিল সংখ্যা। আশা করি এখানে অনুবন্ধী ম্যাট্রিক্সের এই বিষয়গুলো বোঝা গেছে। অবশ্যই সবাই, আমি আবারও বলি, খাতা কলম নিয়ে বসতে হবে এবং নোট করতে হবে, অবশ্যই নোট করতে হবে। দেন আমরা যে ম্যাট্রিক্সটা দেখব সেটা হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে আমরা দেখি কোনো ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের কোনো ম্যাট্রিক্সের হবে, এখানে একটা আসে নাই, কোনো ম্যাট্রিক্সের এ এর উপাদানগুলো, মানে কোনো ম্যাট্রিক্স এ এর উপাদানগুলো অনুবন্ধী করে এখানে হবে কোনো ম্যাট্রিক্স, সরি কোনো ম্যাট্রিক্স এ রটা হবে না আর কি, কোনো একারটাও হবে না, কোনো ম্যাট্রিক্স এ এর উপাদানগুলো অনুবন্ধী করে সারি ও কলামের উপাদানগুলো বিনিময় করলে, বিনিময় বলতে হচ্ছে আমরা হচ্ছে ট্রান্সপোজ করবো যেটা, হ্যাঁ, যে ম্যাট্রিক্স পাওয়া যায়
তাকে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে, সরি এখানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স হবে বলে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে, এখানে হচ্ছে বিম্বটা আসে নাই, ওকে। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে অবশ্যই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স একটু চেক করে নেবেন, লিখে নেবেন, কারেকশন করে নেবেন। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সকে এ থিটা অথবা এ বার তারপরে ট্রান্সপোজ, অর্থাৎ এটার কনজুগেট করে তারপরে ট্রান্সপোজ করতে। যদি আমরা একটা উদাহরণ দেখতে পাই, এখানে এই যে ম্যাট্রিক্সগুলো আছে, এটার প্রথমে কি করতে হবে, আমরা এটার অনুবন্ধী করব, কনজুগেট করব, তারপর ট্রান্সপোজ করব। মানে এই যে 3+2 আছে, এটা 3 - 2 হবে, এবং এই যে 3টা, এটা কিন্তু মানে এই এই যে প্রথম সারিটা আছে, ওর কনজুগেট করবো, একই সাথে এটা প্রথম কলামে লিখবো, এই বরাবর লিখবো, কিন্তু তাই করেছি। 3+2 প্রথমে লিখলাম, এটা মাইনাস করে, তারপর 3, এটা জটিল না, এটা হচ্ছে বাস্তব, তাই শুধু 3 থাকবে। তারপরে 3-4 আছে, 3+4i, ও কিন্তু প্রথম কলামে বসবে। দ্বিতীয় সারিটাও সেম করে লিখবো, দ্বিতীয় কলামে লিখবো, অনুবন্ধী করে কনজুগেট করে। তৃতীয় সারিটাকেও আমরা কনজুগেট করে তৃতীয় কলামে লিখবো। আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে হচ্ছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সটা আমরা বুঝলাম। দেন আমরা একটা দেখি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেই। তাহলে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য হচ্ছে এ ও বি উভয়ই যদি একই মাত্রার হয়, তাহলে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ যদি করি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি, তাহলে অর্থাৎ কনজুগেট করে তারপর যদি ট্রান্সপোজ করি, যে মান আসবে, আমরা যদি ট্রান্সপোজ করে তারপর কনজুগেট করি, একই মান আসবে। এবং এই অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের যদি আবারও অনুবন্ধী বিম্ব করা হয়, তাহলে আবার মূল ম্যাট্রিক্স পাওয়া যাবে। 3 নম্বরটা দেখি, আমরা যদি গুণ করে এবি গুণ করে তারপর যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানায় দেয়, এবং আলাদা আলাদা করে যদি বি এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বানাই এবং এ এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি, তারপর দুইটা গুণ করলে সেম মান আসবে, ওকে। দেন যদি আমরা এ প্লাস বি এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি আলাদা আলাদাভাবে, এ এবং বি এর অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করে যা আসবে, আমরা একই মান পাবো ওখানে। এখানেও দেখতে পাচ্ছি কে এবং এ এর যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করা হয়, তাহলে কে আলাদা করে গুণ করে, এবং এ থিটা অর্থাৎ এ যদি অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করি, গুণ করলে দুইটা একই মান পাওয়া যাবে। দেন আমরা একটা দেখি ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স, একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর রূপান্তরিত অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ হয়। মানে এ এর ট্রান্সপোজ যদি এ হয়, তাহলে এটাকে, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা, এ ট্রান্সপোজ যদি এ হয়, তাহলে এটাকে প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি, ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, এটা প্রতিসম। কারণ কি, আমরা যদি এটাকে ট্রান্সপোজ করি, এটার সারিগুলো কলাম বানাই, প্রথম সারিকে প্রথম কলাম, দ্বিতীয় সারি, দেখুন প্রথম সারি এবং প্রথম কলামটা ওর একই, দ্বিতীয় সারি এবং দ্বিতীয় কলামটা আমরা দেখব একই মান আছে, তৃতীয় সারি ও তৃতীয় কলাম ওর একই আছে। যদি এটাকে চেঞ্জ করে দেয়, তাহলে আবার যা আছে তাই থাকবে, অথবা এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে। প্রতিসম ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য আছে কিছু, আমরা বৈশিষ্ট্য দেখে নিই। যদি এ এবং বি উভয়ে একই মাত্রার প্রতিসম ম্যাট্রিক্স হয়, তবে এ প্লাস বি, এ প্লাস মাইনাস বি, এ বি প্লাস এ বি এ প্রতিসম ম্যাট্রিক্স হবে। 2 নম্বরটা আমরা দেখব, এ বি এর প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এ বি ইকুয়াল বি এ হয়, অর্থাৎ এ বি এর গুণফল আর বি এর গুণফল একই আসে, তাহলে আমরা এটা মানে সমান হবে, তাহলে এটা এ বি প্রতিসম হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি, আরো আরো একটা বৈশিষ্ট্য এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যদি এ প্রতিসম ম্যাট্রিক্স এবং বি একই মাত্রার বর্গ ম্যাট্রিক্স হয়, তবে কে এ, এ ট্রান্সপোজ, এ ইনভার্স, বি এ, বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ, এ বি সকলেই প্রতিসম হবে। আচ্ছা, তারপরে আমরা যে ম্যাট্রিক্স দেখব সেটা হচ্ছে বক্র প্রতিসম বা বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্স বা এসকিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি এ এর রূপান্তরিত বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি ইকুয়াল মাইনাস এ হয়, তবে এই এ ম্যাট্রিক্সটাকে বক্র প্রতিসম বা বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্স বলা হবে।
অর্থাৎ এ ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে, অর্থাৎ এ ট্রান্সপোজ করার পর যা মান আছে তাই আসবে, শুধু আগে মাইনাস কমন নিলে যদি মিলে যায় তখন সেটাকে বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়। যেমন এম এখানে ম্যাট্রিক্সটা 0 - 4 4 0, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, এই সারিটাকে যদি আমরা প্রথম কলাম বানাই, তা প্রথম কলামে কিন্তু কি ছিল 0 4, কিন্তু এখানে এই সারিটা যদি আমরা প্রথম কলাম বানাই দেই তাহলে কিন্তু 0 - 4 আসবে। আবার দ্বিতীয় সারিকে যদি আমরা এখানে দ্বিতীয় কলাম বানাই দেই তাহলে 4 0 আসবে। মাইনাস যদি আমরা কমন নেই তাহলে কিন্তু আবার এ ম্যাট্রিক্সের মতো এখানে যা আছে সেম আসবে। ওকে, তাহলে ম্যাট্রিক্স একটি বক্র প্রতিসম। কিছু বক্র প্রতিসমের নোট আছে, দেখুন বক্র প্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভক্তিগুলো অল টাইম শূন্য হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাট্রিক্স নিয়েছি, মুখ্য কর্ণের ভক্তি ওর 0। ওকে, বিপ্রতিসম বর্গ ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আমরা দেখব। বৈশিষ্ট্যগুলো হচ্ছে এ এবং বি উভয়ে একই মাত্রার বিপ্রতিসম ম্যাট্রিক্স, এবং এ নট ইকুয়াল বি হলে এ বি মাইনাস বি এ বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে। 2 নম্বর আমরা যেটা দেখব, এ বিপ্রতিসম ম্যাট্রিক্স হলে 1 নম্বর হচ্ছে এ টু দি ফর এন বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এন বিজোড় সংখ্যা হয়, এবং এ টু দি ফর এন প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি এন জোড় সংখ্যা হয়। অর্থাৎ এন বিজোড় সংখ্যা হলে এ টু দি ফর এন বিপ্রতিসম হবে, এবং এ টু দি ফর এন প্রতিসম হবে যদি এন জোড় সংখ্যা হয়। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেন আমরা যে ম্যাট্রিক্স দেখব সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্স হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স। একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ এর কনজুগেট ম্যাট্রিক্স, এ এর কনজুগেট ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর এ এর কনজুগেট ম্যাট্রিক্সকে আমরা ট্রান্সপোজ করব, তারপরে যদি আবার এ পাওয়া যায় তাহলে এটাকে আমরা হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ আই জে এর সকল মানের জন্য এ আই জে, এটা হচ্ছে কনজুগেট ইকুয়াল হচ্ছে এ জে আই হয়। অর্থাৎ এর সারিগুলো কলামগুলো সারি হয়ে যায়, অর্থাৎ এটা ট্রান্সপোজ হয়। আমরা একটু আগে ট্রান্সপোজ দেখেছি, এখানে হচ্ছে আমরা কনজুগেট করার পর ট্রান্সপোজ করব। যদি আগের যেই ম্যাট্রিক্স ছিল, এ মূল যে ম্যাট্রিক্স ছিল সেই মূল ম্যাট্রিক্স আসে তাহলে এটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে। এরূপ ক্ষেত্রে ম্যাট্রিক্সের কর্ণের ভক্তিসমূহ বাস্তব সংখ্যা এবং কর্ণ ব্যতীত অন্য সব ভক্তিগুলো বাস্তব সংখ্যা ও জটিল সংখ্যা উভয় হতে পারে। আমরা একটা উদাহরণ দেখি। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাচ্ছি আমরা, এই যে ম্যাট্রিক্সটার মুখ্য কর্ণ 2 3 আর অন্য ভক্তিগুলো জটিল সংখ্যা। আমরা এটাকে কি করলাম, আমরা দেখতে পাচ্ছি কনজুগেট করলাম। কনজুগেট করার ফলে 2 এখানে 3 মাইনাস আই ছিল, 3 প্লাস আই, নিচে দ্বিতীয় সারিতে 3 প্লাস আই ছিল, 3 মাইনাস আই হয়ে গেল। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটাকে যদি ট্রান্সপোজ করি তাহলে দেখুন ট্রান্সপোজ করলে 2 + 3i প্রথম কলাম হবে, কারণ এই প্রথম সারিটা প্রথম কলাম হবে, এবং এই দ্বিতীয় সারি আমাদের দ্বিতীয় সারি হয়ে যাবে। তাহলে এই ম্যাট্রিক্সটা এবং হচ্ছে এই প্রথম এ যে ম্যাট্রিক্স ছিল তার মধ্যে কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ একই হয়, যার জন্য এই একটি হার্মিশিয়ান ম্যাট্রিক্স আমরা বলতে পারি। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, আমরা একটু আগে যে হার্মিশিয়ান ম্যাট্রিক্স দেখলাম জাস্ট তার উল্টা, অর্থাৎ মাইনাস যদি হয় আসে, এর আগে যদি জাস্ট মাইনাস হয় তাহলে এটা বি হার্মিশিয়ান বা বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স আসবে। আমরা উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, জাস্ট এটাকে প্রথমে কনজুগেট করব, তারপর ট্রান্সপোজ করব, তারপর দেখবো আমরা এ ম্যাট্রিক্স যা ছিল, এই যে এ ম্যাট্রিক্সটা যা ছিল এখানেও কিন্তু কনজুগেট করে ট্রান্সপোজ করার পর তাই আসছে, কিন্তু শুধু মাইনাসটা যদি আমরা কমন নিয়ে নিই তাহলে 0i, মাইনাস যদি আগে কমন নেই তাহলে 0i, আই 0 হয়ে যাবে। ওকে, আশা করি বিহার মিশন ম্যাট্রিক্সটা পড়তে পারছেন। এবার অর্থগোনাল বা অর্থনর্মাল বা লম্ব বা উলম্ব বা লম্বিক সমকৌণিক, লম্বিক বা এখানে হবে লম্বিক বা সমকৌণিক, ঠিক আছে, সমকৌণিক হবে, এখানে রসিকর হবে, এখানে ক হবে, কৌণিক হবে। অর্থগোনাল, অর্থনর্মাল বা লম্ব বা উলম্ব বা লম্বিক বা সমকৌণিক ম্যাট্রিক্স কি আমরা সেটা দেখি। একটি বর্গ ম্যাট্রিক্স একে অর্থগোনাল বলা হবে যদি এর ট্রান্সপোজ তার বিপরীত ম্যাট্রিক্সের সমান হয়, অর্থাৎ এ এবং এ ইনভার্স সমান, অথবা এ এবং এ এর ট্রান্সপোজ যদি গুণ করি তাহলে যদি আই আসে মানে অবেদক ম্যাট্রিক্স হয়, তাহলে এটাকে অর্থগোনাল বা অর্থনর্মাল ম্যাট্রিক্স বা লম্ব ম্যাট্রিক্স বা উলম্ব ম্যাট্রিক্স বা লম্বিক ম্যাট্রিক্স বা সমকোণিক ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ কোনো ম্যাট্রিক্স এবং তার বিপরীত সমান যদি হয় তাহলে এটাকে আমরা অর্থনর্মাল ম্যাট্রিক্স বা অর্থগোনাল ম্যাট্রিক্স বলতে পারি। ওকে,
যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হলো, এই ম্যাট্রিক্স বা এই ম্যাট্রিক্স এই দুইটাকেই যদি আমরা আহ, এই ম্যাট্রিক্সটাকে যদি এর সাথে এখানে যেমন এই ম্যাট্রিক্সটা আছে এর সাথে যদি ট্রান্সপোজ করে আমরা গুণ করি, দেখা যাবে এরকম চলে আসবে, অর্থাৎ এই ফরম্যাটটা আসবে। আর এই ফরম্যাটটা মানেই হচ্ছে আই আই শিখছিলাম অবেদক ম্যাট্রিক্স কি, এরকম চলে আসবে। অর্থোগোনাল ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা দেখে নেই। যদি এ উলম্ব ম্যাট্রিক্স হয় বা অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, তবে এ ইনভার্স ইকুয়াল এ ট্রান্সপোজ হবে, মানে এ এর আহ, এর সারি কলাম হবে, কলাম সারি এভাবে চেঞ্জ হবে। এ ও বি উলম্ব ম্যাট্রিক্স হলে এ বি এবং বি এ উভয়ই উলম্ব ম্যাট্রিক্স হবে। 3 নাম্বারটা যদি আমরা দেখি, যদি এ উলম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স ও এটিও উলম্ব ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এ ইনভার্স এবং এ ট্রান্সপোজ উলম্ব ম্যাট্রিক্স হবে। এইখানে মূলত কথাটা বলা হয় না, তাহলে এ ইনভার্স ও এটি উভয়ই উলম্ব ম্যাট্রিক্স হবে। ওকে, তাহলে দেন আমরা যদি দেখতে পাই পিরিয়ডিক বা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। পিরিয়ডিক বা পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটা কি? যদি এ যে কোনো একটি বর্গ ম্যাট্রিক্স ও এ টু দি পাওয়ার এন প্লাস ওয়ান অন হয়, তবে এ কে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স ও এন কে পর্যায়কাল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখতে পাই এখানে এই ম্যাট্রিক্সটা, আমরা যদি এটার পর্যাবৃত্ত ম্যাট্রিক্স দেখি, তাহলে এটাকে যদি আমরা 3 বার মানে 4 বার এ টু দি পাওয়ার 4 করে ফেলি, এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4 বার যদি গুণ করি, তাহলে 4 বার গুণ করলে আমাদের তারপরে এই এ পাওয়া যাবে। দ্যাট মিন্স 4টা এ গুণ করার পর পুনরায় আবার 4বার এন গুণ করার পর পুনরায় এখানে যে মান আছে সেই মান এখানে পাওয়া যায়। পাওয়া গেলে এটাকে এ টু দি পাওয়ার 4, দেখুন এ টু দি পাওয়ার 4কে আমরা এ টু দি পাওয়ার 3 প্লাস 1 লিখতে পারি। এইখানে এই সূত্র অনুযায়ী তখন এন হবে কি, এন হবে পর্যায়কাল। এই এনটাকে আমরা পর্যায়কাল বলতে পারি। পর্যায়কাল এখানে কত আসবে তাহলে? এখানে পর্যায়কাল হবে 3, তাকে এখানে পর্যায়কাল 3 বলা হয়। তারপরে আমরা দেখব ইউনিটারি ম্যাট্রিক্স। ইউনিটারি ম্যাট্রিক্স কি? কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স গুণ করলে যদি গুণফল অবেদক ম্যাট্রিক্স হয় তবে তাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হয়। যেমন অর্থাৎ আমরা এখানে যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স এবং এ থিটা যদি গুণ করি, তারপর রেজাল্ট যদি আই হয়, তাহলে এটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলা হবে। যেমন এখানে একটা ম্যাট্রিক্স দেখানো হলো, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের এ থিটা মানে এর কনজুগেট করে তারপর ট্রান্সপোজ, এর কনজুগেট করে আমরা এখানে ট্রান্সপোজ করেছি। করার পরে আমরা যদি এবার এই এ ম্যাট্রিক্স এবং হচ্ছে এই এ থিটা যে মানটা পাইছি, অর্থাৎ এই দুইটাকে যদি গুণ করি, অর্থাৎ এখানে দেখানো হলো এই দুইটাকে গুণ করলে গুণফল 1 0 0 1 অর্থাৎ অবেদক ম্যাট্রিক্স বা আই চলে আসবে। অতএব এ একটি ইউনিটারি ম্যাট্রিক্স আমরা বলতে পারি। ইউনিটারি ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। সেই বৈশিষ্ট্য হচ্ছে এ এবং বি উভয়েই একই মাত্রার ইউনিটারি ম্যাট্রিক্স হলে এ বি ম্যাট্রিক্সটাও ইউনিটারি ম্যাট্রিক্স হবে। দেন এ ইউনিটারি ম্যাট্রিক্স হলে এ ইনভার্স ও এটি উভয়ই ইউনিটারি ম্যাট্রিক্স হবে। ওকে, আশা করি ইউনিটারি ম্যাট্রিক্স বুঝতে পারছেন। এবার আমরা দেখব অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কি আমরা একটু দেখে নেই। যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় তবে এ ম্যাট্রিক্সের কোফ্যাক্টরগুলোকে বা কোফ্যাক্টর দ্যাট মিনস সহগুণকগুলো নিয়ে গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ওকে, উদাহরণস্বরূপ আমরা যদি দেখি এ একটা ম্যাট্রিক্স দেওয়া হলো, এটার সহগুণকগুলো আমরা যখন বের করব তখন আমরা দেখতে পাবো, যখন আমরা সহগুণক বের করতেছি তখন হচ্ছে আমরা এই যে 4-এর সহগুণক আমরা দেখি যে সি অনন বলতে কি, প্রথম সারি প্রথম কলাম, এইটার 4-এর সহগুণক বের করবো, এটা শুধু সারিবাদ কলাম বাদ যাবে। ওকে, সারিবাদ গেলে কলাম বাদ যদি দেই তাহলে -6 থাকে। দেন হচ্ছে আমরা -2-এরটা বের করবো, অর্থাৎ হচ্ছে দ্বিতীয় সারি এবং হচ্ছে এই যে প্রথম সারি দ্বিতীয় কলাম -2-এরটা বের করব। তো আমি ম্যাট্রিক্সের নিজস্ব চিহ্ন আছে, চিহ্নগুলো আমি একটু দেখাই। 2 ইন্টু মানে 3 × 3 ক্রমেরটা দেখাচ্ছি, প্লাস মাইনাস প্লাস আবার মাইনাস প্লাস মাইনাস আবার হচ্ছে প্লাস মাইনাস আবার
প্লাস এইভাবে। তার মানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে কর্ণ বরাবর যেই ম্যাট্রিক্সগুলো থাকবে, মানে যেই ভুক্তিগুলো থাকবে সেগুলো কিন্তু পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। কিন্তু 2x2 ক্রমের ক্ষেত্রে বিষয়টা আলাদা। 2x2 ক্রমের ক্ষেত্রে বিষয়টা কেমন হয় আমি একটু আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। সেটা হচ্ছে আপনারা একটু খেয়াল করুন, 2x2 ক্রমের যদি হয় তাহলে কিন্তু এত দূর না, শুধু কতটুকু নিয়ে কাজ করা হয়। 2x2 ক্রমের মানে এই এতটুকু জায়গা নিয়ে, তখন কিন্তু মুখ্য কর্ণ প্লাস গৌণ কর্ণ মাইনাস হয়। মুখ্য কর্ণ প্লাস, গৌণ কর্ণ তার অবস্থানের জন্য মাইনাস। তাই এই যে -2 এর যখন সহগুণক বের করব, তখন এর সোজা সারিবাদ এবং কলাম বাদ দিব, কিন্তু তার অবস্থানের জন্য সে কিন্তু মাইনাস আছে, এই মাইনাসটা আগে দিব, বাকি থেকে এই থ্রি এখানে বসবে। আবার যখন আমরা 2 মানে হচ্ছে এই 3 এর সহগুণক বের করব, এর সোজা সারিবাদ, সোজা কলাম বাদ, তখন কিন্তু থাকে এই -2। এবং এই -2 এর নিজস্ব এই যে থ্রি যেখানে ছিল, আমরা 2 যেহেতু বের করতেছি, 2 নিজস্ব অবস্থানের জন্য সে কিন্তু নেগেটিভ, সেই নেগেটিভ। আর হচ্ছে এখানে 2 কিন্তু মাইনাস ছিল, আবার একটু খেয়াল করবেন, এই 2 কিন্তু মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে, ফলে আমরা +2 লিখতেছি। আর -6-এর যখন বাদ দিব, তখন এই সোজা সারিবাদ কলাম বাদ, শুধু 4 থাকে। এবং এটা কিন্তু এখানে এই যে পজিটিভ, আর মুখ্যকর্ণে থাকলে পজিটিভ, সেজন্য এখানে আমরা পজিটিভ। এই মাইনাস হবে না প্লাস হবে সেটা বের করার জন্য আরও একটা সূত্র আছে। এই সূত্র কি দেখুন, তো দেখাই দিচ্ছি। -1 এর পাওয়ার হবে, পাওয়ার টু দি ফোর কী হবে, n, মূলত টু দি ফোর হবে i প্লাস হচ্ছে জে। এখানে i প্লাস জে বলতে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা। তাহলে আমরা এখানে যখন -2 এর এই অবস্থানের জন্য চিহ্ন পজিটিভ না নেগেটিভ হবে, দেখুন এ ছিল কি 1 2, 1 2 মানে কি, প্রথম সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 2, যদি যোগ করলে আমরা পাওয়ার কি পাচ্ছি, বিজোড় পাচ্ছি, 3 পাচ্ছি। 3 যদি মাইনাস সংখ্যার উপরে পাওয়ার বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যায়, এভাবেও কিন্তু বের করা যায়, আমি সেটা দেখাই দিলাম। দেন হচ্ছে আমরা এ সম্পর্কে আর একটু বিস্তারিত জানবো, শর্টকাট বিভিন্ন নিয়ম আছে আমরা অ্যাডজয়েন্ট বের করার, সেগুলো দেখব। তো হচ্ছে বাকি আমরা কিন্তু অ্যাডজয়েন্ট এখনো বের করি নাই, জাস্ট আমরা কেবল কোফ্যাক্টরগুলো বের করলাম। এবার আমরা দেখব হচ্ছে এই কোফ্যাক্টরগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে, তার ট্রান্সপোজ করতে হবে। যেখানে সি ম্যাট্রিক্সটা এবার বসবে C11 এখানে, C12 এখানে, C21 এখানে, C22 এখানে, মানগুলো আমরা বসাই দিলাম কোফ্যাক্টরগুলো। এবার এগুলোকে কি করব, অ্যাডজয়েন্ট বের করার জন্য এটা ট্রান্সপোজ করতে হবে। এই যে ম্যাট্রিক্সগুলো তৈরি করলাম, এটা যদি ট্রান্সপোজ করি, মানে এই প্রথম সারিটা প্রথম কলাম, প্রথম কোণটা দ্বিতীয় সারিটা দ্বিতীয় কলাম করে দিব, তাহলে কিন্তু ওর অ্যাডজয়েন্ট হয়ে গেল। কিন্তু এটারই হচ্ছে শর্টকাট নিয়ম। এই টেকনিক কীভাবে বের করা হয় দেখুন, 2x2 ক্রমের যদি হয় তাহলে এটার অ্যাডজয়েন্ট বের করে একদমই ইজি। কী করব, এ এবং মুখ্য কর্ণ, এই যে মুখ্য কর্ণটা এক্সচেঞ্জ হবে, মুখ্য কর্ণটা তার জায়গা এক্সচেঞ্জ করবে, অবস্থান পরিবর্তন করে, গৌণ কর্ণের শুধু চিহ্ন পরিবর্তন হবে। আপনারা দেখতে পাচ্ছেন এর স্থলে ডি, এর স্থলে এ, আর বি এবং সি যেখানে আছে ঠিক সেখানেই থাকবে, শুধুমাত্র তাদের তাদের হচ্ছে চিহ্নটা পরিবর্তন। উদাহরণস্বরূপ আমরা যদি একটা ম্যাট্রিক্স দেখতে পাই এখানে 2x2 ক্রমের, এটাকে যদি আমরা অ্যাডজয়েন্ট বের করি, তাহলে কি করব, মুখ্য কর্ণ চেঞ্জ করব, অর্থাৎ 4 হবে -1-এর অনেক জায়গায়, 1-এর স্থলে, এবং 4-এর স্থলে -1 দিলাম। গৌণ কর্ণ অর্থাৎ এই কর্ণটা যা আছে তাই থাকবে, শুধু ওর চিহ্ন পরিবর্তন হবে, এই -3 মাইনাস প্লাস হয়ে যাবে, 2 এর প্লাস আছে মাইনাস হবে। কিন্তু যদি 3x3 ক্রমের হয়, তখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে এখান থেকে আমরা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছি। এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এই যে 3x3 ক্রমের যদি থাকে, তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে, প্রথমে অ্যাডজয়েন্ট বের করে একটা টেকনিক কিভাবে লিখবো। এই যে প্রথমে এ বি সি লিখবো, ABC 3টা লেখার পর আবার শুরু করব, আবার ABC অর্থাৎ 5টা লিখবো। সারির দিকে আমরা 5টা ভক্তি লিখবো, কলামের দিকে আমরা 5টা ভক্তি করে লিখবো। তাহলে আমরা কিভাবে লিখবো, ABC আবার AB লিখবো। এবার আবার যদি এখান থেকে শুরু করি, DEF আবার DE লিখবো, GHI লিখে আবার হচ্ছে GH লিখবো, তারপর আবার শুরুর 2 লাইন লিখবো। এই যে ABC বি, এই যে আবার এখান থেকে এই শুরুর 2 লাইন এখান থেকে আবার লিখে দিব। দিলে আমরা যেটা পাবো এটা হচ্ছে এইরকম অবস্থা পাবো। এরকম আসলে তারপর আমরা এখান থেকে শর্টকাটে কিভাবে অ্যাডজয়েন্ট বের করব আমরা সেটা দেখব। শর্টকাটে অ্যাডজয়েন্ট বের করার জন্য
হিসাবটা কিভাবে করতে হবে দেখুন। তখন এই যে প্রথম সারি এবং প্রথম কলামটা বাদ দেওয়ার পর আমরা এইভাবে গুণ করব, ই এর সাথে আই গুণ করব, সূত্রের ই এর সাথে আই গুণ করে এই যে এখানে লিখলাম ই আই, তারপরে সূত্রের মাইনাস দিব, দেওয়ার পরে আমরা এই এইচ এর সাথে এফ গুণ করব, করে এই প্রথম কলাম লিখব। দেন হচ্ছে আমরা এই এইচ এর সাথে সি গুণ করব, অর্থাৎ এইভাবে এইচ এর সাথে সি গুণ করব, বি এর সাথে আই গুণ করে ওই লিখবো এই দ্বিতীয় সারির এই যে এই প্রথম কলামে লিখবো, আমরা এটা প্রথম কলামে লিখবো, পরপর কলামে লিখে ফেলবো। ওকে, তারপর আমরা আবার বি এর সাথে এফ গুণ করব, ই এর সাথে সি গুণ করে কই লিখবো, এখানে লিখবো বি এর সাথে এই যে লিখলাম। দেন আমরা এখানে দেখাই দিলাম। পরে হচ্ছে এখান থেকে দেখুন আই এর সাথে ডি গুণ করব, আই এর সাথে আমরা এখানে একটু মিস্টেক হয়েছে, প্রথমে আমরা এফ এর সাথে জি গুণ করব, এফ এর সাথে জি গুণ করব, তারপর হচ্ছে আই এর সাথে আমরা ডি গুণ করবো, মুখ্য কোণটা আগে গুণ হবে, তারপর আমরা এখান থেকে এইভাবে লিখব। তারপর হচ্ছে এই যে আই এর সাথে আমরা এ গুণ করব, দেন সি এর সাথে আমরা জি গুণ করব, তারপর আমরা এখানে লিখবো, এটা নিচে লিখবো এই কলামে, তারপর আমরা সি এর সাথে এই ডি গুণ করব, এফ এর সাথে আমরা এ গুণ করব, ঠিক আছে, করে আমরা হচ্ছে এই কলামেই দ্বিতীয় কলামে নিচের দিকে লিখব। তারপর হচ্ছে আমরা তৃতীয় কলাম যখন বানাবো তখন ডি এর সাথে এইচ গুণ করব, আমরা জি এর সাথে ই গুণ করব, সূত্রের মাইনাস দিয়ে কিন্তু মাঝখানে আমরা পরে আবার যখন লিখবো জি এর সাথে বি গুণ করব, সূত্রের মাইনাস দিব, তারপর হচ্ছে এর সাথে এইচ গুণ করব। দেন এটার পরে লিখবো, এটার পরে কলামে সারিতে যেটা আসবে সেটা হচ্ছে এর সাথে ই গুণ করব, মাইনাস এর সাথে বি গুণ করবো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে লিখে আমরা এটা জাস্ট অ্যাডজয়েন্ট একদম শর্টকাটে হয়ে গেল, এভাবে শর্টকাটে টেকনিকে বের করা যায়। ওকে, আমরা অ্যাডজয়েন্ট দেখলাম। এবার হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স দেখব। ইনভার্স ম্যাট্রিক্স বের করা, কোনো ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে কী কী লাগবে, সংশ্লিষ্ট ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে হবে। আমরা যদি দেখি এখানে ব্যাখ্যাটা এখানে আছে, তাহলে কোনো ম্যাট্রিক্সের আগে কি করব, এই যে নির্ণায়ক বের করব। সূত্রটা কেমন, 1/ডিটারমিনেন্টে মান নির্ণয় করা মানে এখানে কিন্তু নির্ণায়ক বের করা, মান নির্ণয় করা মানেই হচ্ছে ডিটারমিনেন্টে ইনটু এর সাথে অ্যাডজয়েন্টে যদি গুণ করে দেই তাহলেই আমরা বিপরীত ম্যাট্রিক্স পাবো। যেমন এই একটা ম্যাট্রিক্স, এটা ইনভার্স বের করতে বলা হয়েছে, আমরা ডিটারমিনেন্ট এ বের করলাম, ডিটারমিনেন্ট এ কি এর মুখ্য কর্ণটা গুণ করে দিব, সূত্রের মাইনাস আমরা গৌণ কর্ণ করব, করলে আমরা কি পাবো, এটার ডিটারমিনেন্ট মান পাবো। তারপরে এটা অ্যাডজয়েন্ট করবো, আমরা সংক্ষেপে এখানে অ্যাডজয়েন্ট করলাম, একটু আগে আমরা অ্যাডজয়েন্ট করে আসছিলাম, সেভাবে করব করলে তারপর হচ্ছে আমাদের হবে 1/ডিটারমিনেন্ট এর মান 1/-2, এখানে -2 আসছে, 1/-2 ইন্টু এর মানটা হচ্ছে এখানে আমরা জয়েন্ট এর মানটা আমরা এখানে বসাই দিলাম, বিপরীত ম্যাট্রিক্স হয়ে গেল। বিপরীত ম্যাট্রিক্সের কিছু বৈশিষ্ট্য নোট আছে। বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার শর্ত হচ্ছে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটাকে বর্গাকার হতে হবে 1, 2 হচ্ছে সংশ্লিষ্ট ম্যাট্রিক্সটির নির্ণায়ক শূন্য হতে পারবে না, কারণ যদি নির্ণায়ক শূন্য হয় আমরা নির্ণায়ক দিয়ে ভাগ করি, এটা যদি 0 হয় তাহলে ম্যাথ এরর হবে। দেন আমরা যেটা দেখব সংক্ষেপে আমরা নির্ণায়ক বের করা শিখব, এটা টেকনিকে আমরা অ্যাডজয়েন্ট যেভাবে শিখছিলাম এখানেও তাই। অ্যাডজয়েন্ট এখানে জাস্ট অ্যাডজয়েন্ট যেহেতু, তাহলে অ্যাডজয়েন্টের মান বসবে, আর এখান থেকে আমরা মুখ্যকর্ণ গুণ করে গৌণকর্ণ, মুখ্যকর্ণ গুণ করি, তারপর মাইনাস গৌণকর্ণ দিয়ে দিই, হয়ে যায় 3 × 3 ক্রমের যদি হয় তখন আমরা কি করব, সেম সিস্টেমে করব, আমরা এটা ডিটারমিনেট করব, ডিটারমিনেট করে আমরা অ্যাডজয়েন্ট যেভাবে করছিলাম হচ্ছে সেরকমভাবে অ্যাডজয়েন্ট করব। ডিটারমিনেট করার জন্য সিস্টেমটা কি, আমরা যখন ডিটারমিনেট করব এ গুণ দিব, এ ইন্টু সোজা সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তারপর এই এখানে যে মুক্তিগুলো থাকবে মুখ্যকর্ণ গুণ মাইনাস গৌণকর্ণ। ওকে, তারপরে বি যখন গুণ দিব এর ম্যাট্রিক্সের অবস্থানের জন্য তার মাইনাস আছে, তাই এখানে মাইনাস বি হবে। তারপরে সোজা এই ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্সের সারি বাদ যাবে, কলাম বাদ যাবে, তারপর যে মুক্তিগুলো থাকবে তার মুখ্যকর্ণ গুণ মাইনাস গৌণকর্ণ করে এভাবে বের করা যাবে। আর অ্যাডজয়েন্ট সংক্ষেপে আমরা বের করবো যেভাবে অ্যাডজয়েন্টে বের করছিলাম, তারপরে 1/ডিটারমিনেন্ট এর মান বসাই দেবো, এখানে বসালাম, কিন্তু আমরা হচ্ছে এখানে অ্যাডজয়েন্ট এর মান, এটা হলো সংক্ষেপে শর্টকাট সূত্র আছে, আপনারা আশা করি এখান থেকে তুলে নেবেন। তুলে যদি আপনারা নোট করে নেন তাহলে কিন্তু দীর্ঘদিন মনে থাকবে, আর না হয় এগুলো সহজে মনে রাখাটা পসিবল হবে না। দেন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স পাওয়ার কিছু শর্ত আছে, সেগুলো দেবো। এটা স্কোয়ার বা বর্গ ম্যাট্রিক্স হবে, একটু আগে বলছিলাম। নন সিঙ্গুলার মানে অব্যতিক্রমী হতে হবে, ব্যতিক্রমী হতে পারবে না, কারণ
ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হয়, তাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর কোনো বিপরীত ম্যাট্রিক্স হয় না। এরপর আমরা প্রপার্টিস মানে কিছু বৈশিষ্ট্য দেখব। এ এবং এ ইনভার্স যদি গুণ করা হয় তাহলে এ ইনভার্স ইন্টু এ দুইটা আলাদাভাবে যদি গুণ করা হয় তাহলে এটা সমান সবসময় আই আসবে, অবেদক ম্যাট্রিক্স হবে। এ প্লাস বি ইনভার্স করলে আলাদা আলাদাভাবে এ ইনভার্স বি ইনভার্স যোগ করা হলে একই মান আসবে। এ বি একসাথে ইনভার্স করলে আলাদা আলাদা করে বি ইনভার্স এবং এ ইনভার্স করে গুণ করলে একই মান পাওয়া যাবে। দেন হচ্ছে যদি এ ইনভার্স করে এটার আবারও ইনভার্স করা হয় তাহলে মূল ম্যাট্রিক্স এ পাওয়া যাবে। এ ট্রান্সপোজ করে ইনভার্স করলে বা ইনভার্স করলে ট্রান্সপোজ করলে একই মান আসে। বি এ এর সাথে এ ইনভার্স গুণ করলে বা বি এ আর এ ইনভার্স গুণ করলে এখানে শুধু বি থাকবে। আই সমান হচ্ছে আই ইনভার্স বা আই ইনভার্স এন, যাই করি সব আই আসবে, আই এর সমান হবে। এ বি ইকুয়াল সি হলে এ ইকুয়াল সি বি ইনভার্স এবং বি ইকুয়াল এ ইনভার্স সি আসবে। মানে এটা সত্য। এটার জন্য শর্টকাট টেকনিক হচ্ছে এ একটি কিছু, এখানে আরেকটা শর্টকাট টেকনিক হচ্ছে এ একটি এন ইন্টু এন ক্রোমের ম্যাট্রিক্স এবং এ ডিটারমিনেন্ট নট ইকুয়াল 0 হলে কে এ ইকুয়াল টু কে টু দি পাওয়ার এন, এখানে যে ক্রম থাকবে সেই ক্রমটা কে এর পাওয়ার হবে এবং ইন্টু ডিটারমিনেন্ট যদি গুণ করা হয় তাহলে এটার মান অর্থাৎ কে এর ডিটারমিনেন্ট মান পাওয়া যাবে। অর্থাৎ এ ইনভার্স করলে 1 বাই ডিটারমিনেন্টে পাওয়া যায়, তাহলে কে ইনভার্স থাকলে 1 বাই কে এ আবার 1 বাই কে টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন। এই সূত্রগুলো দিয়ে কিন্তু অ্যাডমিশনে বইটা একবার এই সূত্র দিয়ে একটা কোশ্চেন আসছে এবং একাডেমিকে বরিশাল বোর্ড 23 এরকম একটা কোশ্চেন সেম সিকিউ। ওকে, দেন আমরা দেখব ব্যতিক্রমী বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী বা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য তাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে এবং যে ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের মান শূন্য নয় তাকে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। যেমন এখানে দেওয়া হলো এই ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট যদি আমরা করি তাহলে এখানে পাওয়া যাচ্ছে 0, অতএব এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আবার অব্যতিক্রমী বলতে এখানে ম্যাট্রিক্সটা যদি আমরা মান বের করি অর্থাৎ এটার সাথে এটা গুণ করি, মুখকর্ণ মাইনাস গৌণকর্ণ দেই, গুণ করার পর এটা 4 আসছে মানে 0 আসে না, বিধায় এটা অব্যতিক্রমী। তারপরে যদি আমরা ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ দেখি, দুটি ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা সমান হলেই কেবল তাদের মধ্যে যোগ বা বিয়োগ সম্ভব। ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের বলতে প্রত্যেকটি অবস্থানের উপাদানের যোগ বিয়োগ, মূলত প্রত্যেকটা তার অবস্থানের জন্য যোগ বিয়োগ হবে। যেমন এখানে দুইটা ম্যাট্রিক্স দেখেন, এটার যদি যোগ করি দেখুন 6 হচ্ছে প্রথম সারি প্রথম কলাম আছে, এখানে আবার প্রথম সারি প্রথম কলামে কি আছে 1 আছে, তাহলে এই 6 এর সাথে 1 যোগ হবে। 6 এর সাথে কোনোভাবেই অন্য কারো যোগ করা যাবে না। আবার 7 এর সাথে 3 যোগ হবে কারণ ওর অবস্থানের সাথে মিল আছে, এভাবে করে যোগ। একইভাবে মাইনাস করলেও সেম প্রসেসে হবে, তার অবস্থান থেকে অবস্থানে মাইনাস হবে, 6 থেকে 1 মাইনাস হবে, 7 3 মাইনাস হবে, 8 থেকে 2 মাইনাস হবে, এরকম করে এটা বিয়োগ বা যোগ করে। ম্যাট্রিক্সের গুণ করার জন্য দুটো ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে অবশ্যই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হবে, আর না হয় এটা গুণ করা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। টেকনিক যেটা আছে, দুটি ম্যাট্রিক্সের মধ্যে গুণ করতে হলে প্রথম ম্যাট্রিক্সের সারি বরাবর অবস্থানের উপাদানগুলোকে আপনারা এখান থেকে একটু পড়ে নিয়ে স্ক্রিনশট দিয়ে অথবা হচ্ছে খাতায় তুলে নিয়ে আপনারা ডিটেলস পড়লে অবশ্যই বুঝতে পারবেন এই অবস্থান অনুযায়ী গুণ হয়। আমরা এখানে গুণ করেও দেখাইছি। এবি ম্যাট্রিক্সটি গুণ এবি ম্যাট্রিক্স সম্ভব কারণ প্রথমটার সারি হচ্ছে, প্রথমটার কলাম হচ্ছে 2টা আর দ্বিতীয়টার সারি, কারণ প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সমান হতে হবে। আমরা গুণটা এখানে করে দেখালাম। এখানে বিষয়টা এখানে একটু ক্লিয়ার করতে, এটা হলো অনের সাথে এই অনের সাথে গুণ হবে 3, মানে এই সারির সাথে গুণ হবে কলামের সবসময়, অনের সাথে 3 গুণ হবে, আবার অনের সাথে আর কারো গুণ হবে না, অনের সাথে এই 2 এর গুণ হবে, মানে সরি অনের সাথে প্রথমে 3 গুণ তারপরে 2 এর সাথে এই কলামের 6 এর গুণ হবে। এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এক্স্যাক্টলি এমনই এটা। আবার যদি আমরা একটু দেখি যে প্রত্যেকটা এই সারিটা দিয়ে প্রত্যেকটা কলামকে প্রথমে এই কলামকে এই কলামকে এই কলামকে প্রথম কলামকে গুণ করে প্রথম কলামে লিখবো, দ্বিতীয় কলামকে গুণ করে দ্বিতীয় কলামে লিখবো, তৃতীয় কলামকে গুণ করে তৃতীয় কলাম লিখবো, অন দিয়ে 3 কে দিয়ে 6 কে, আবার অন দিয়ে এই 4 কে দিয়ে এই 7 কে, অন দিয়ে 5 কে দিয়ে এই 8 কে,
একইভাবে আবার 3 দিয়ে গুণ হবে 3 4 দিয়ে, 3 দিয়ে 3 কে, 4 দিয়ে 6 কে, এখানে লেখা আছে, অবশ্য আপনারা বুঝতে পারার কথা। তারপরে যদি আমরা দেখি এটা রেজাল্ট আসে এটা, এবং নোট দেখুন, দুটি ম্যাট্রিক্সের গুণফল, ম্যাট্রিক্সের অর্ডার, মানে দুটি ম্যাট্রিক্সের গুণফল যে ম্যাট্রিক্স আসবে তার অর্ডার হবে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতে হবে। গুণফলের মাত্রা হবে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যা। ডিএ নির্ণয় করা সম্ভব নয়, কারণটা আমরা বলতেছি এখানে। কারণ হচ্ছে এই যে এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, আপনারা দেখুন এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের, সরি, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা হচ্ছে, আমরা যদি বি এ করি, এ ম্যাট্রিক্সের বি ম্যাট্রিক্স আগে হবে, তখন বি ম্যাট্রিক্সের তখন সারি হবে 2, কিন্তু এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, সরি, বি ম্যাট্রিক্স যদি আগে হয় তাহলে বি ম্যাট্রিক্সের কলাম লাগবে। বি ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 1 2 3, তিনটা কলাম, কিন্তু এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা তখন সমান হওয়া দরকার। বি ম্যাট্রিক্সের কলাম আছে, সারি আছে 2টা, তার মানে এখানে লেখা আছে বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3 এবং এ ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2 এর সমান নয়, কারণ এ ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হইতে হবে। এটা আছে সারি কলাম সংখ্যা, প্রথম যেটা বসবে বি, যেহেতু আগে বসবে, এখানে বি আগে আছে, ওর কলাম সংখ্যা, আর দ্বিতীয়তে যে আছে এ, ওর সারির সংখ্যা সমান হইতে হবে, কিন্তু এখানে সমান নাই বিদায় এটা গুণ করা যাবে না। তারপর আমরা ম্যাট্রিক্সের সমতা দেখব। সমতা হচ্ছে দুটি ম্যাট্রিক্স সমান হলে অনুরূপ অবস্থানের উপাদানগুলো সমান হবে। যেমন হচ্ছে আমরা এখানে একটা ম্যাট্রিক্স দেখতে পাই, অনুরূপ উপাদান বলতে এখানে এক্স যে অবস্থানে আছে তার অবস্থান আছে কত 2, এক্স ইকুয়াল টু, ওয়াই যে অবস্থান আছে মানে 1 2, প্রথম সারি দ্বিতীয় কলামে, প্রথম সারি দ্বিতীয় কলামে কি আছে কে -6, তার মানে এখানে -6 হবে। আবার এখানে এ ম্যাট্রিক্সের এখানে দ্বিতীয় সারি প্রথম কলাম, তার মানে দ্বিতীয় সারি প্রথম কলাম এখানে 7, তার মানে এ ইকুয়াল 7। আবার দ্বিতীয় সারি দ্বিতীয় কলামে কি আছে বি, তাহলে এখানে বি ইকুয়াল কত আসবে, এর সাথে মিল আছে 4 এর। আশা করি সবাই বুঝতে পারছেন।